নেত্রকোনার পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ঘটনাস্থলে ৩ শ্রমিক নিহত হয়েছে। এছাড়াও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ১৪ আগস্ট বেলা ৫টা নাগাদ নেত্রকোনা জেলা শহরের নাগরা মহল্লা বিএডিসি সেচ ভবনের ভেতরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বরতরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালায়। পরে তারা আহতদের নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। নিহত শ্রমিকরা হলেন আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম, সদর উপজেলার হাটখোলা গ্রামের আব্দুল হান্নান ও পলাশহাটি গ্রামের দীপু মিয়া। এছাড়া আহত সাইফুল ও হাসান নামের ২ শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নসু সর্দার জানান, তারা ৬ জন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে বিএডিসির সেচ একটি পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন। বিকেল 4:45টার দিকে ভাঙাভাঙির সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে। এ সময় ৫ শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় জনতা ছুটে এসে উদ্ধার কাজ পরিচালনা করেন। তাৎক্ষণিকভাবে ভবনটি অপসারণের চুক্তি নেওয়া ভাঙাড়ি ব্যবসায়ী মানিক মিয়া জানান, বিএডিসির কাছ থেকে তারা ২০ লক্ষ টাকা চুক্তিতে পুরনো ভবনটি গুটিয়ে নেওয়ার কাজ নিয়েছে। এ কাজে তারা ৪ জন পার্টনার। নিহত শ্রমিকদের কাজে নিয়োগের সময় যথাযথ সুরক্ষা সামগ্রী আপনারা কেন দেননি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভাঙাড়ি মানিক মিয়া কোনো সদুত্তর দিতে পারেননি। মৃত এবং ২ জনকে আহত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। তাদের স্বজনদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুবই একটি মর্মান্তিক ঘটনা। আজকে আমাদের নেত্রকোনা জেলার বিএডিসি সেচ ভবনে কিছু পুরাতন বিল্ডিং নিলাম দিয়েছিল। আজকে এগুলো ভাঙ্গার কাজ চলতেছিল। আজকে যারা এই শ্রমিকরা ভাঙ্গার কাজ করতেছিল, অনুমান 4:30 থেকে 4:45টার মধ্যে এই একটি ওয়াল নিচে ৫ জন শ্রমিক চাপা পড়ে। এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা নেত্রকোনা জেলার ফায়ার সার্ভিস এবং আমাদের জেলা পুলিশ সকলে এখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করি এবং আমরা ওয়ালের নিচ থেকে ৫ জনকে উদ্ধার করতে সক্ষম হই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এর মধ্যে আমরা ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছি, আর ২ জনকে আমরা গুরুতর আহত অবস্থায় ইতিমধ্যে নেত্রকোনা সদর হসপিটালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। এই ৩ জন শ্রমিকের আমরা নাম ঠিকানা শনাক্ত করার চেষ্টা করছি এবং এদের আইনগত কার্যক্রম সেগুলো আমরা